দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যথারীতি আজকে আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে একটা অ্যাপস আপনাদের সামনে রিভিউ করব। একটা অসাধারণ একটি অ্যাপস। এই অ্যাপসটা যদি আপনার মোবাইলে থাকে অবশ্যই আপনার মোবাইলটা আপনার জন্য অবশ্যই সেফটি থাকবে। তো আসলে অ্যাপসটার কাজ কি তার সম্বন্ধে আপনার সাথে কথা বলে নিই। আসলে অ্যাপসটা যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব যে কোনো ভাই ব্রাদার আপনার কাছ থেকে যে হয়তো মোবাইল চাই, হয়তো আপনার গ্যালারিতে হয়তো আপনার প্রয়োজনীয় যে কিছু ছবি থাকতে পারে, হয়তো আপনার কোনো ভিডিও থাকতে পারে, যে কোনো জিনিস থাকতে পারে। যদি সে আপনার কাছে মোবাইল চাই হয়তো কল করার জন্য, বা তাইলে আপনি চাইলে তাকে শুধু কল করার অনুমতি দিতে পারেন। শুধু সেই আপনার মোবাইল থেকে কল করতে পারবে এবং আপনার প্রয়োজনীয় কিছু সে দেখবে না। এবং হয়তো অনেক টাইমে অনেক ভাই ব্রাদার আপনার কাছ থেকে মোবাইল চেয়ে নিল, যে হয়তো সে একটা হ্যাকিং সিস্টেম অ্যাপস আপনাকে ইনস্টল করে আপনার মোবাইলে রেখে দিল, হয়তো আপনি বিষয়টা জানেনও না। সেজন্য সে যে জন্য আপনার কাছ থেকে মোবাইলটা চায়, আপনার ইচ্ছা করলে তাকে শুধু ওই অ্যাপসটারে অনুমতি দিবেন, সে ওই জিনিসটাই ব্যবহার করতে পারবে এবং ফার্দার সে কোনো কিছু আপনার মোবাইল থেকে ব্যবহার করতে পারবে না এবং দেখতেও পারবে না। এবং আপনার ছেলে সন্তানও যদি আপনার কাছ থেকে মোবাইল চায় গেমস খেলার জন্য, তাকে শুধু আপনি গেমসটাই দেখিয়ে দিবেন, শুধু সেই গেমসটাই খেলতে পারবে। এবং যারা প্রবাসেও থাকেন তাদের জন্য একটা অসাধারণ অ্যাপস। হয়তো আপনি অনেকে আপনার কাছ থেকে মোবাইল চাইলেও হয়তো আপনি মোবাইলটা লক করলেন না, হয়তো এভাবে রেখে গেলেন। আপনি ওই অ্যাপসটা থাকলেও আপনার ইচ্ছা মতো হয়তো আপনার দুইটা মোবাইলে হয়তো দুইটা অ্যাপস ওপেন থাকবে, বাকিগুলো হয়তো লক থাকবে। তো কেউ যদি আপনার মোবাইলটা ধরিয়েও দেখে হয়তো আপনার সেই অ্যাপসটা ছাড়া অন্য কিছু সেও দেখতে পারবেন। তো আসলে কথা না বাড়িয়ে যথারীতি আমরা কি অ্যাপসটা ইনস্টল করে নিই। এবং যথারীতি অ্যাপসটা ইনস্টল করার জন্য আমরা অবশ্যই প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আমার এখানে দেখুন আমি প্লে স্টোরে এসে অবশ্যই অ্যাপসটা ইনস্টল করে নিয়েছি। তো আমরা এখানে ওপেন শো করতেছি। তো আপনারা অবশ্যই প্লে স্টোরে যাইয়ে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। অ্যাপসটার আসলে এই লোগোটা একটু দেখে নিন, এই লোগোটা দেখিয়ে অ্যাপসটা ইনস্টল করবেন। তো আসলে অ্যাপসটার নাম কি আপনারা এখানে দেখতেছেন, অ্যাপসটার নামটা এখানে শো করতেছে। অ্যাপটার নাম হলো কিড প্লেস। তো আসলে দেখেন এখানে অ্যাপসটার নাম শো করতেছে। আপনারা অবশ্যই অ্যাপসটার নাম দেখে অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি আসলে আগে ইনস্টল করে নিয়েছি, আমার এখানে এই জন্য ওপেন শো করতেছে। তো আসলে আমরা এখন অ্যাপসটা ওপেন করে নিই। তো আসলে আমার ভিডিওটা যদি আমার অবশ্যই আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্টস করবেন, একটা লাইক করবেন। তো যথারীতি আমরা কথা না বাড়াই আমরা অ্যাপসটা ওপেন করে নিই, দেখি অ্যাপসটার ভিতরে আসলে কীভাবে অ্যাপসটা সেটিং করতে হয় তা নিয়ে বিস্তারিত দেখে নিই। তো আমরা এখন ওপেনে ক্লিক করব। তো আমার এখানে একটু সময় নিতেছে। দেখুন আমার এখানে গেট স্টার্ট লেখা আছে নিচে। তো আমরা গেট স্টার্টে ক্লিক করব। আমার এখানে পিন চাইতেছে, আপনার 4টা পিন, 4 সংখ্যার একটা পিন চাইতেছে। আপনারা যে পিনটা দিতে ভালো মনে হয় আপনারা 4টা পিন দিয়ে দিবেন, উপরে নিচে একই সমান 4টা পিন দিয়ে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর আমার এখানে আবার আপডেট পিন চাইতেছে, আমরা এখানে আবার আপডেট পিনে ওকে করে দিব। তো আমার এখানে আবার কন্টিনিউ চাইতেছে, আমরা কন্টিনিউ ক্লিক না করবে সাইডে যে লেখাটা দেখতেছে আমরা এখানে ক্লিক করব। তো আবারও আমরা ক্যান্সেলে ক্লিক করব। আমরা উপরে না ক্লিক করে আমরা ক্যান্সেলে কন্টিনিউ ক্লিক না করে আমরা ক্যান্সেলে ক্লিক করব। আমরা এখন আবার অ্যালাউ চাইতেছি, আমরা একটু অ্যালাউ করে দিব। তো আমি এখানে যে অ্যাপটা আসলে প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করবেন, বা আমি ইনস্টল করে নিয়েছি, আমরা অ্যাপটা এখানে শো করবে, আপনারা খুঁজে নেবেন আপনার অ্যাপসটা কোন জায়গায় শো করতেছে। আমার অ্যাপসটা এই জায়গায় শো করতেছে। তো আমরা অ্যাপসটা একটু ওপেন করবো এখান থেকে। ওপেন করে দেওয়ার পরে এখানে অ্যালাউ চাইতেছে, আমার এখানে অ্যালাউটা অফ আছে, এই জন্য অফ দেখাইতেছে। তো আপনারও এখানে অফ থাকবে, আপনারা এই জিনিসটারে অন করে দিবেন। তো আমি অ্যাপটা অন করে দিলাম, অন করে দিয়ে আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পরও আবার এখানে অ্যালাউ চাইতেছে, আমরা আবারও এটারে অ্যালাউ করে দিব, ওপেন করে দিব। ওপেন করা দেওয়ার পরে আসলে এইভাবে প্রথমে শো করবে। তো এখন দেখতেছেন যে একটা দুইটা অপশন লেখা আছে, লক হোম বটন। আমরা লক হোম বটন না করে আমরা নিচে যে অপশন 2 নম্বর অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। এখন একটু সময় নিতেছে চার্জিং। আমার এখানে হয়তো যতগুলো অ্যাপস ইনস্টল আছে সবগুলো অ্যাপস এখানে শো করবে। তো আপনার প্রয়োজনে যে অ্যাপসগুলো আপনি কাউকে দেওয়ার ক্ষেত্রে যদি অ্যাপসগুলো আপনি লকের পরে এখানে শো করতে চান, ওই অ্যাপসগুলোতে আপনারা দেখে ক্লিক করে নেবেন। তো আমি দেখাতেছি আসলে কীভাবে অ্যাপসগুলো আপনারা সিলেক্ট করবেন। তো আমার এখানে হয়তো একটু সময় নিতেছে অনেকগুলো অ্যাপস থাকার কারণে।
তো যথারীতি এভাবে আপনার সামনে সবগুলো অ্যাপস শো করবে, আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে। তো আপনি দেখে নেবেন যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন না, যে অ্যাপগুলোতে ব্যবহার করলে আপনার কোনো সমস্যা হবে না মনে করেন, তাহলে আপনি ওই অ্যাপসগুলো আপনারা ওইখানে রেখে দেবেন। যেমন আমার এখানে হয়তো অনেকগুলো অ্যাপস ট্যাক্সের, এখানে আমি অ্যাপস টিক চিহ্ন দিয়ে দিলাম, এই অ্যাপসটা ব্যবহার করতে পারবে, সমস্যা না, আমি সবার জন্য এই অ্যাপসটা ব্যবহার করতে দিয়ে দিলাম। আমার এই অ্যাপসটাও দিয়ে দিলাম এবং ক্যালকুলেটরটাও আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, আবার ক্যালেন্ডারটাও আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, এবং আমার এখানে যে ঘড়িটাও আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, এবং কন্ট্যাক্ট নাম্বারটা আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। এবং আপনি যেগুলো আপনার অপ্রয়োজনীয় মনে করবেন যে এটা আপনার ব্যবহার করলে আপনার কোনো সমস্যা হবে বলে আপনার মনে হয় না, আপনি ওই জিনিসটা সিলেক্ট করে নেবেন। আমার এখানে যতগুলো ট্যাক্স ছিল আমি সবগুলো এখানে সিলেক্ট করে দিতেছি, আমার যেটা মনে হইতেছে সেটা অপ্রয়োজনীয়, এটা কোনো সমস্যা না ব্যবহার করলে। তো সেটা আসলে বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এই ব্যবহার যতগুলো জিনিস আছে আপনারা এগুলো টিক চিহ্ন করে দিবেন। আপনার যেটা প্রয়োজন মনে হয় ওনার তৃতীয় ব্যক্তি ব্যবহার করলে আপনার কোনো সমস্যা মনে হবে না, আপনারা ওইগুলো টিক চিহ্ন করে দিবেন। আর যেগুলো মনে হয় ওখানে আপনার কোনো প্রয়োজনীয় জিনিসপত্র আছে, তো কোনো হ্যাকিং সিস্টেম করতে পারে বা আপনার গ্যালারিতে ভিডিও আছে, আপনারা ওইগুলোর টিক চিহ্ন না করে দিয়ে আপনারা ব্যাকে চলে যাবেন। তো আমি আবারও ব্যাকে চলে যেতেছি। তো ব্যাকে যাওয়ার পরে দেখতেছেন আমি এখানে যতগুলো অ্যাপস ওখানে টিক চিহ্ন করে দিয়েছি, আমার এখানে সব অ্যাপসগুলো টোটালি এখানে শো করতেছে। তো আপনারা বিষয়টা দেখতেছেন। তো যদি আপনারা যে অ্যাপসগুলো আপনাদের প্রয়োজনীয় ওই অ্যাপসগুলো কখনো টিক চিহ্ন করবেন, ওই অ্যাপসগুলো আপনারা সাইডে রাখেন, যেটা অপ্রয়োজনীয় যেগুলো আপনারা চাইলে এই অ্যাপসগুলো জিনিসগুলো ব্যবহার করতে পারবে ওইগুলোর আপনারা শুধু মার্কিং করে দিবেন। মার্কিং করা দেওয়ার পরে এখানে সবগুলো শো করবে। তো আসলে যখন আপনি এগুলো শো করার ফলে আসলে যখন আপনার তার যাকে মোবাইলটা দিচ্ছেন সে হয়তো দেখবে যে আসলে অ্যাপসটা এগুলো এভাবে শো করতেছে, তাহলে হয়তো সে বুঝতে পারবে না যে আপনার এই অ্যাপসে যে আপনি আসলে লক করে দিচ্ছেন। তো আপনি দেখুন আমি একটা ক্যালকুলেটরটা প্রথম আপনারা ব্যবহার করে দেখাই, যেহেতু এখানে ক্যালকুলেটর সে যতগুলো অ্যাপস এখানে শো করতেছে ইচ্ছা করলে এই অ্যাপসগুলোই ব্যবহার করতে পারবে, এবং কোনো অ্যাপস বাকি কোনো কিছু সে আপনার গ্যালারিতে ফলে অপ্রয়োজনীয় কোনো কিছু সে ঢুকতে পারবে না। তো আসলে বিষয়টা বুঝতে পারছেন। তো আসলে তার হাত থেকে যদি আপনি মোবাইলটা তখন নেওয়ার পরে আসলে কীভাবে আপনি মোবাইলটা আগে সাবাকে নিয়ে আসবেন, নিয়ে আসার জন্য আপনি উপরে যে একটা তীরের মতো অপশান দেখতেছেন, তো আপনারা এইখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে আসলে আমরা ওই সময় যে একটা পিন দিছি এই পিনটা আবার এখানে আপনি দিয়ে দিবেন। পিন দেওয়ার পরে নিচে যে অপশানটা দেখতেছেন এইখানে ক্লিক করবেন। আবার উপরে যে অপশানটা আসছে এখানে আমরা এই অপশানটাতে ক্লিক করব, এবং আমরা হোম বাটনে ক্লিক করব। তো হোম বাটনে ক্লিক করার পরে দেখুন আমার মোবাইলটা আগে সাবকে আবার এসে পড়ছে, এবং আমি সব অ্যাপগুলো আমি নিজে এবং ব্যবহার করতে পারবো। তো আবারও যদি কোনো প্রয়োজনে যদি কোনো ব্যক্তি আবার আপনার কাছ থেকে মোবাইল চায়, তাহলে আপনি আবারও আপনার এই অ্যাপসটাতে চলে আসবেন। অ্যাপসটা যেখানে আপনি ইনস্টল করে রাখছেন আপনি ওইখানে এসে পড়বেন, আসি একটা ক্লিক করবেন, আপনার মোবাইলটা সেম আগের মতো আবার লক হয়ে যাবে, সে আর কোনো কিছু সে ব্যবহার করতে পারবে না। তো যথারীতি আমি এখানে আর একটা ক্লিক করে আপনাকে দেখাতেছি। দেখুন আমি একটা ক্লিক করলাম। তো একটা ক্লিক করার পরে আবার ওই সব অ্যাপসগুলো এখানে শো করবে, শো করার পরে আপনি তাকে আবার মোবাইলটা যে চাইছে তাকে আপনি মোবাইলটা দিয়ে দিবেন। তো যথারীতি আমার এখানে আসলে ক্লিক করার পরে আমি যতগুলো অ্যাপস ওইখানে ওকে করে রাখছি সব অ্যাপসগুলো এখানে শো করতেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, হয়তো আপনারা বুঝতে পারছেন। যদি আরও কোনো বিষয় যদি হয়তো না বুঝে